কি হলো? চলো কান্না করতে হয় নাকি? আজকের ব্লগটা এখান থেকে আমি স্টার্ট করছি। তো আমি যাচ্ছি হচ্ছে কাকার মেয়েকে নিয়ে স্কুলে, কারণ ওকে হচ্ছে ওর মা দিয়ে এসেছিলো স্কুলে, সরি বাবা দিয়ে এসেছিলো, মানে কাকা দিয়ে এসেছিলো স্কুলে, আর আমি এখন ওকে নিয়ে আসতে যাচ্ছি। কারণ কাকার কাকি বাড়ি থাকবে না, ওনারা হচ্ছে আগরপাড়া যাবে। মানে কাকার যে মাসি আছে সেই মাসি ভীষণ অসুস্থ হয়ে পড়েছে হঠাৎ, তো তাকে দেখতেই আর কি আগরপাড়া যাবে। আগরপাড়া একটা নার্সিংহোমে ওনাকে ভর্তি রেখেছে, তো সেখানেই যাবে। হঠাৎ করেই প্রোগ্রাম হয়েছে যাওয়ার। তো যাই হোক, আমি কাকা বলছিল যে তাহলে তুই গিয়ে সৃজাকে নিয়ে স্কুল থেকে, তো ওই জন্য আমি রেডি হয়ে আর কি যাচ্ছি সৃজাকে আনতে। স্নান টান হয়ে গেছে, খাওয়া দাওয়া হয়ে গেছে। তো ওই যে দেখো আমি এখন ড্রেস পরে পুরো কমপ্লিট হয়ে বেরিয়ে পড়েছি, বাড়ি থেকে বেরোচ্ছি আর কি, বেরোচ্ছি। তো এখন যাব আনতে। আর আমাদের এখানে ওই স্কুলটা তো অনেক দূরে, ভেঙে ভেঙে যেতে হবে, আর যদি এক টোটো পেয়ে যাই তাহলে তো খুব ভালো কথা। তো আর এখন তো ওয়েদার চেঞ্জ হচ্ছে, গরম পড়ে গেছে। তো পায়েল মন পাখি চ্যানেলে নতুন একটা ভিডিওতে সবাইকে ওয়েলকাম। তো এখন প্রায় ওয়েদার চেঞ্জ হয়ে গেছে, ভালোই গরম পড়ে গেছে। আর আমার তো সেই সরস্বতী পুজোর সময় ঠান্ডা লেগেছিলো, সেটা এখনও কমেনি, একটু সারতে দেরি হবে। আর আমার এরকমই হয়, প্রত্যেক বছরই একটা সময় ঠান্ডা লাগে, আর ঠান্ডাটা লাগলে পরে না সারতে একটু লেট হয়, মানে সহজে লাগে না, আবার লাগলে পরে মানে লেট হয় সারতে। তো তারপরে আমি আমাদের বাড়ির মোড়ের সামনে চলে এসেছিলাম, যেখান থেকে আর কি টোটোটা ধরবো আমরা, মানে এখান থেকে আমরা টোটো ধরি। তো তারপরে কিছুক্ষণ দাঁড়ানোর পরে দেখলাম একটা টোটো যাচ্ছে, তো তারপরে টোটোওয়ালা কাকুকে বললাম যাওয়ার জন্য, তো টোটোওয়ালা কাকু আমাকে নিল। তারপরে আমাকে জিজ্ঞাসা করলো কোথায় যাবে, তো আমি স্কুলের নাম বললাম, তখন বললো ঠিক আছে আমি দিয়ে আসছি। মানে উনি আমাকে আর মানে নামতে হবে না, আমার আর একটা সুবিধা হলো কি যে এক টোটোতে আমি ওখানে চলে যেতে পারবো। আর নামতে হলে হয় কি যে আবার স্টেশনের সামনে নামতে হবে, সেখান থেকে আবার আরেকটা টোটো ধরতে হবে। তো এইটাই হচ্ছে ব্যাপার। আর আসার সময় না এই কাকুই নিয়ে এসেছিল, মানে উনি ওখানে দাঁড়িয়েছিল, আমি কিন্তু বলিও নি দাঁড়াতে, উনি নিজেই দাঁড়িয়েছিল। তো এই যে সামনে বিরিয়ানির দোকানের সামনে দিয়ে চলে গেলাম। আমাদের এখানে বিরিয়ানিটা কিন্তু সত্যি খুব ফেমাস, মানে খুবই ভালো খেতে, টেস্ট ভীষণই। তো যারা যারা খেতে চাও আমাকে কমেন্ট করবে, আমি বলে দেবো। তারপরে স্কুলে চলে আসলাম, আর এই স্কুলটা কিন্তু খুবই সুন্দর, মানে ভীষণ সুন্দর স্কুলটা। তো এখানে অনেক স্টুডেন্ট পড়ে, তো আমিও সেই চলে এসেছি স্কুলে। আমি কিন্তু এই স্কুলে পড়িনি, আমি আমাদের বাড়ির কাছাকাছি একটা স্কুল ছিল সেই স্কুলেই পড়েছি। আর এই স্কুলটা আমাদের বাড়ি থেকে অনেকটাই দূরে, প্রায় টোটোতে প্রায় 15 থেকে 20 মিনিট টাইম লাগে আসতে। তো তারপরে দেখছিলাম সব বাচ্চার মারা চলে এসছে আর কি বাচ্চাদের নেওয়ার জন্য। আর আমি তো ঠিক মানে এর আগে কোনোদিনও আসিনি, ওকে নিতে এই ফার্স্ট টাইমই আসলাম। তো আমার একটু সমস্যা হচ্ছিল কি যে আমি বুঝতে পারছিলাম না কোথা থেকে আর কি বাচ্চাদেরকে নেব, মানে বাচ্চাকে নেব বা কোথায় থেকে ছুটি দেবে, এইগুলো ঠিক আমি জানি না, মানে কোন গেট থেকে আর কি খুলবে। তো তারপরে দেখলাম যে এখানে যখন অনেক স্টুডেন্টের মায়েরা দাঁড়িয়ে রয়েছে, তো ভাবলাম যে তাহলে এখান থেকেই ছুটি দেবে। তারপর কিছুক্ষণ ওয়েট করার পরে দেখলাম যে ছুটি দিয়ে দিল। তো একটা ভুল করেছি কি যে আমি যখন বাচ্চাদের ছুটি দিল, তো এটা হচ্ছে নার্সারি ক্লাসের ছুটি দিয়েছিল। তো আমি তো বুঝতে পারিনি যে এটা নার্সারি ক্লাস, আমি তো অনেকক্ষণ ধরে দাঁড়িয়েছিলাম। আর ফার্স্ট একটা সুবিধা বলছি যে এখানে না গেটের মানে গাছগুলো চারদিক দিয়ে একটা বাঁশ দিয়ে আটকে রেখেছিল, কারণ বলেছিল যে বাঁশের এপারে সব স্টুডেন্টের মায়েদের দাঁড়াতে। আর ওই যে সামনে যে গেটটা রয়েছে ওখানে ভিড় করলে না বাচ্চারা আর কি বাচ্চাদের মাদেরকে খুঁজে পায় না, আর খুব কান্নাকাটি শুরু করে দেয়, মানে অনেক স্টুডেন্ট তো ওই জন্য। তো এরকমভাবেই আমরা একটা বাঁশের ব্যারিকেডের সামনে দাঁড়িয়েছিলাম। দাঁড়ানোর পরে হচ্ছে দেখলাম যে অনেক বাচ্চাদের ছুটি দিয়ে দিল। তারপরে আমি ভাবছিলাম কি ব্যাপার, সিজা তো বেরোচ্ছে না, কি হলো। তো সেই হিসেবে না আমি আরও একটু এগিয়ে গেছি, যেহেতু ও বেরোচ্ছে না। আমি তো মানে প্রচণ্ড পরিমাণে ভয় পেয়ে গেছিলাম যে কি ব্যাপার, কি হলো, আমাকে কি চিনতে পারিনি না কি চলে গেল। তো তারপরে এগিয়ে দাঁড়ানোর পরে দেখছিলাম 2-1 করে বাচ্চা বেরোচ্ছিল। তারপরে ভাবলাম ও আচ্ছা এটা তো নার্সারি ক্লাস, ও নার্সারিতে পড়ে না, ও কেজি 1-এই এখানে ভর্তি হয়েছে। তো মানে একেবারে ডাইরেক্ট কাকিমণি কেজি 1-এ ওকে ভর্তি করেছে। তো তারপর কিছুক্ষণ পরে দাঁড়িয়ে থাকার পরে
প্রায় অনেকক্ষণই দাঁড়িয়েছিলাম, প্রায় 10-15 মিনিট দাঁড়িয়েছিলাম। দাঁড়িয়ে থাকার পরে আর কি তারপর দেখলাম KG1-এর বাচ্চাদেরকে ছুটি দিল আর কি। তো দেখো এখন KG1-এর বাচ্চাদের ছুটি দিয়েছে, আর সব বাচ্চার গার্জিয়ানরা সব এখানে লাইন দিয়ে দাঁড়িয়ে আছে এখানে। আর অনেক বাচ্চা তো স্কুলটাতে, তো কি হয় একটা খুব প্রবলেম হয় যে গেটের কাছে সব যদি বাচ্চার মায়েরা দাঁড়িয়ে থাকে না, তাহলে ভীষণ সমস্যা হয়, মানে বাচ্চারা খুঁজে পায় না, এটাই হচ্ছে প্রবলেম। তো এক এক করে বেরোচ্ছিল সব বাচ্চাগুলো। আর ওই যে আঙ্কেলগুলো দাঁড়িয়েছিল ওই সাইডে, তো এরা হচ্ছে এই স্কুলের সেই মোটর ভ্যানগুলো আছে, সেই মোটর ভ্যানে এদেরকে নিয়ে মানে কি যায় আর কি, যাদের বাবা মা আর কি নিয়ে যেতে পারে না, তারা এই মোটর ভ্যান করে দেয়। তো মোটর ভ্যানেই হচ্ছে বাচ্চাগুলোকে সব নিয়ে আসা করে স্কুলে। আর এই যে রেড কালারের শাড়ি পরা, এগুলো হচ্ছে স্কুলের আর কি ম্যাডাম, তো সিস্টার আর কি, স্কুলের সিস্টারই বলে সব ম্যাডামদেরকে, আমরা যেরকম বলতাম ম্যাডাম। তারপর অনেকক্ষণ দাঁড়ানোর পরেও দেখলাম সিটা বেরোচ্ছিল না, তারপর কিছুক্ষণ পরে দেখলাম ও বেরিয়েছে, ওকে আমি দেখতে পেলাম যে ও বেরিয়েছে, কিন্তু দেখতে দেখতে ও সোজা গটগট করে হাঁটতে বেরিয়ে গেল, এই হচ্ছে ব্যাপার। তো দেখো, তো এর করে কি প্রতিদিনই এই যে যা বেরিয়ে গেছে, আমি ওকে ডাকছিও শুনতে পাচ্ছে না, কারণ এত আওয়াজ চেঁচামেচি শুনতে পাবে কি করে। তো ও না প্রতিদিনই কান্নাকাটি করে দেয়, আজকেও সেম তাই, মানে ও কাউকে দেখতে না পেলে পরেই কান্নাকাটি শুরু করে দেয়, এই যে কাঁদছে। তারপরে আমি বললাম কি রে কাঁদছিস কেন বোকার মতন, তো আমি তো দাঁড়িয়েছিলাম তোর সামনে, তোকে দেখলাম তুই বেরোচ্ছিস, বলতে তুই বেরিয়ে গেলি। তো ভিডিওটা কেমন লাগলো তোমরা সবাই কমেন্ট করে জানাবে। আবার নেক্সট একটা ভিডিওতে তোমাদের সবার সঙ্গে দেখা হচ্ছে। টাটা।